আমি শুরুতেই তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। বিজেপির বক্তব্য যে গোটা পরিস্থিতির জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী বলছেন যে গুলি বোমা নিয়ে হামলা শুধু চলেছে এই নয়, এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তোমাদের দলের কাউন্সিলর তার মধ্যে রয়েছেন। দেখো, এসবের মধ্যে আমার না মোথাবাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। মোথাবাড়ির সেই অভিশপ্ত রাত এবং তারপরে তোমার স্টুডিওতে তোমার সঙ্গে আমি, সেখানে মহিলার আর্তনাদ এবং আমার একটা যদি শব্দ, যে ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল মহিলার ওপরে এবং তার ভিডিও তোমরা এখানে পর দেখাচ্ছিলে। তার স্কট নষ্ট চলে গিয়েছিল বা পথ হারিয়েছিল, তার উপর হামলা হয়েছিল। কাট 1 প্রশাসনের ব্যর্থতা এবং তৃণমূলকে প্রশ্ন। আজকে কাট 2 অর্জুন সিংকে নিয়ে শুরু করছি, মিতালি বাগকে দিয়ে নয়। মিতালি বাগ একজন মহিলা সাংসদ, নিম্নবর্গীয়, এবং তার ওপর যে চূড়ান্ত আক্রমণ হলো, এবং আমি বলে দিই অবশ্যই গুরুত্বটা নির্ভর করে তো প্রথম আর দ্বিতীয়তে। কোনটা প্রথম কোনটা দ্বিতীয় তার উপর গুরুত্ব নির্ভর করবে, সেটা তোমাদের কাছে থাকতে পারে। আমার কাছে প্রথম স্থান হতে পারে, আমি সেটা বুঝে দিচ্ছি। সেটা একজন মহিলা, তার উপর ওরকম জীবন হানিকারক আক্রমণ হলো মোথাবাড়িতে, জুডিশিয়াল অফিসার, তার কান্না সবার চোখে সব সময় টিভি ক্যামেরায় ছিল। আজকে মিতালি বাগের ওপর যে প্রাণঘাতী হামলা হলো, তার জন্য যে সমাজশ্রী, তার হাজবেন্ড সৌমেন পাল বা দোলন, এ জাতীয় মানুষেরা যুক্ত রয়েছে, তাদের নিয়ে আমরা চর্চা করব না? আমরা বারবার বলছি যে আমি বলতে চাই তার মানে এইটা প্রদীপ্ত মুখোপাধ্যায়, তার মানে যে ঘটনা ঘটেছে গোঘাটে মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনা, সেইটা দিয়ে কি জগদ্দলকে কাউন্টার করতে চাইছেন নাকি? কখনোই না। তাহলে কি আমার প্রশ্ন খুব স্পেসিফিক জগদ্দল দিয়েছিল। দেশের সাংসদ, তার উপরে প্রাণঘাতী হামলা হচ্ছে, তার মানে কি এই জগদ্দলের এই ঘটনা দিয়ে আপনারা সেটাকে কাউন্টার করতে চাইছেন? নিশ্চয়ই নয়। আমার বক্তব্য যে যেটা গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখাচ্ছ, গুরুত্ব আছে, ইলেকশন কমিশন ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একজন সাংসদ, মাত্র 548 জন, তার মধ্যে মাত্র কত শতাংশ, 12% কাছাকাছি মহিলা, যে মহিলার সম্মান নিয়ে আজকে ওরা আমাদের বিভিন্নভাবে বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। আজকে বিজেপি সারাক্ষণ মহিলা সুরক্ষা নিয়ে বলছে, তাহলে সেই মহিলা সুরক্ষার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত, ইলেকশন কমিশন কি করছে? কোন ভূমিকা নিয়েছে? আজকে গতকালকে যখন আমাদের প্রধানমন্ত্রী এসে গেলেন ওখানে, তারপরেই আজকে এই আক্রমণ পরিষ্কার করে দিচ্ছে যে বিজেপি যেমন আমাদের তো দল থেকে চলে যাওয়া শুভেন্দু অধিকারী বলেছিল ওদের পায়ের তলায় রাখে বীরবাহা হাসদাকে, তেমনি আজকে এই ধরনের ঘটনা। ওরা নিম্নবর্গীয়দের আক্রমণ করে, মহিলাদের আক্রমণ করে। আমার খুব স্পেসিফিক, আমরা এই আলোচনা জগদ্দল দিয়ে শুরু করেছিলাম। তৃণমূল মুখপাত্রের কাছে স্পেসিফিক জগদ্দলের ঘটনা নিয়ে প্রশ্ন ছিল, সমানভাবে মিতালি বাগ নিয়েও আমাদের প্রশ্ন থাকবে আলোচনার পরবর্তী পর্যায়ে, এবং তাতে কোনোটার গুরুত্ব এতটুকুও লাঘব হয় না, এটা স্পষ্ট করে নিন। আমার প্রশ্ন হচ্ছে, তার মানে জগদ্দলের ঘটনা অস্বস্তিকর বলে কি মিতালি বাগের দিকে গোটা ঘটনাটাকে ঘুরিয়ে দিতে চাইছেন? আমি জানি না, কিন্তু মিতালি বাগের সঙ্গে যেটা ঘটেছে দেখাবো, সেইটা নিয়ে কমিশনের কি বক্তব্য সেটাও দর্শকদের সামনে রাখবো। কিন্তু আমি এইখানে স্বপন দাসের কাছে আসতে চাইবো যে তৃণমূল প্রার্থী জগদ্দলের ঘটনায় যিনি স্পষ্ট বলছেন অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, তার কারণ গোটা ঘটনার পেছনে অর্জুন সিং এবং তার দলবল জড়িত রয়েছেন। ডক্টর রাজেশ কুমার বিজেপি প্রার্থী যখন থানায় গিয়েছিলেন, তারপর সেই থানাতে তৃণমূলের গুন্ডা বাহিনী, জল্লাদ বাহিনী তার আক্রমণ করেছে, সিআইএসএফের পায়ে গুলি লেগেছে এবং বিভিন্ন ঘটনা ঘটেছে। তো অভিযোগগুলো তো তৈরি করেছে কারা? তৈরি করেছে এই পরিস্থিতি কারা তৈরি করছে? কারণ তৃণমূল তো জেনে গেছে যে প্রথম দফার নির্বাচনের পর তারা হারছে, তাই দ্বিতীয় দফাতে যে সমস্ত জিতবে কে হারবে সেটা 29 তারিখ এবং 4 তারিখে বোঝা যাবে। আমার প্রশ্ন হচ্ছে খুব স্পেসিফিক, এই ধরনের একটা হিংসার ঘটনা কেন ঘটবে যেখানে নির্বাচন কমিশন একেবারে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দিয়েছে? নির্বাচন কমিশন তো অবাধ আর শান্তিপূর্ণ ভোট করার জন্য বদ্ধপরিকর। তার জন্য তারা কালকের ঘটনার পর, গতকাল রাতের ঘটনার পর তারা ইমিডিয়েট ব্যবস্থা নিয়েছে, যতগুলো ব্যবস্থা। অভিযোগ হচ্ছে অর্জুন সিং থানায় ঢুকে হামলা চালিয়েছেন, শুনলেন তো সোমনাথ শ্যাম কি বলছেন? সোমনাথ শ্যাম তো অনেক কিছু বলছে। সোমনাথ শ্যাম এখনো কেন গ্রেপ্তার হয়নি সেটাও তো আমাদের প্রশ্ন। সোমনাথ শ্যামকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করেনি? যে গুন্ডা পাঠিয়ে গুলি করছে। অর্জুন সিং এর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলো, সোমনাথ শ্যামের অভিযোগের ভিত্তিতে কেন গ্রেফতার হবে না? এই প্রশ্ন তো তৃণমূল কংগ্রেস তুলতে পারে। আমাদেরও তো একই প্রশ্ন। তিনি একদিকে যখন পবন সিং যদি বিজেপি প্রার্থী হন, উনি তো সোমনাথ শ্যাম তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী। গুলি বোমা চালালো কারা? তৃণমূল চালিয়েছে। সিআইএসএফ এর পায়ে গুলি করেছে কারা? তৃণমূল চালিয়েছে, তৃণমূলের গুন্ডারা করেছে। তো সেই গুন্ডাদের মদতকে দিয়েছে সোমনাথ শ্যাম দিয়েছে। তো সোমনাথ শ্যামকে আগে গ্রেফতার করতে হবে। আগে সোমনাথ শ্যামকে গ্রেফতার করুক, তারপর অর্জুন সিং যদি কোনো অন্যায় করে থাকে তারও তদন্ত নিশ্চয়ই চাইবো আমরা, কিন্তু আগে তো সোমনাথ শ্যামকে গ্রেফতার করুক। সোমনাথ শ্যাম তাদের দলে যারা যারা যুক্ত তাদেরকে সারেন্ডার করেন, কেন করাচ্ছেন না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।